এই জঙ্গল সলিমপুরের পুরো অবস্থাটা একটু বোঝার জন্য আসলে আসছি যে এখানকার আমাদের ফোর্স যারা আছে তাদের ডিপ্লয়মেন্টটা কেমন আছে, ডিউটিটা কিভাবে হয়, তাদের সুবিধা অসুবিধা দেখা, এখানকার স্ট্র্যাটেজিক অবস্থাগুলো এবং আমাদের পরবর্তী কার্যক্রমটা কিভাবে পরিচালিত হবে সে ব্যাপারে একটা মাস্টার প্ল্যান তৈরি করা। এই জন্য আমি আসছি মূলত। ক্যাম্প স্থাপনের পরিকল্পনা আছে, এটা আস্তে ধীরে বাস্তবায়ন তো অবশ্যই হবে। এগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমাদের অবস্থান একদম পরিষ্কার। রাষ্ট্রের বিপক্ষে যেই অপশক্তি চ্যালেঞ্জ দিবে তাদের জন্য আমাদের জিরো টলারেন্স, এটা আমরা বজায় রাখবো। এটা মনে হয় কিছুটা নজির আপনারা দেখেছেন ইতিমধ্যে। এটা অব্যাহত থাকবে। কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজের জায়গা এখানে হবে না। আমাদের হয়তো কিছু কৌশলগত অসুবিধা আছে, আমরা আশা করি যে অল্প কিছুদিনের মধ্যে, মাস 2-3 মধ্যেই এটাকে সম্পূর্ণ আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসব এবং এখানে কোনো সন্ত্রাসী বাহিনী, কোনো গুন্ডা বাহিনী কিচ্ছু থাকবে না। খাবার পানিতে যে বিষ মিশানোর যে ঘটনা, এটা নিয়ে কিন্তু একটা সীতাকুণ্ড থানায় একটি নিয়মিত মামলা হয়েছে স্পেশাল পাওয়ার অ্যাক্টে, এবং এই যে পানি মিশানো, এই পানির নমুনাটা আমরা সংগ্রহ করেছি, এটা পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখনো আমরা এটা রেজাল্টটা পাই নাই। রিপোর্টটা পেলে তখন আমরা বুঝতে পারবো যে এখানে বিষ বা কীটনাশক বা বিষ জাতীয় কোন ধরনের পদার্থ মেশানো হয়েছিল, আর এখানে কারা কারা কে বা কারা মিশালো সেই বিষয়টা আমরা আন্ডার ইনভেস্টিগেশনে আছে, এবং ওইটা কিন্তু আমরা আশেপাশে সিসি ক্যামেরা থেকে শুরু করে ওই যে স্থানীয় যে গোপন সূত্র বা সবকিছু একসাথে মিলাচ্ছি। মেলানোর পরে আমরা ইতিমধ্যে কিছু মোটামুটি বুঝতে পেরেছি। তো আর বাদ বাকি যেটা, এটা আরেকটু সময় লাগবে। আর ইতিমধ্যে দেখেছেন যে বেশ কয়েকটা এর মধ্যে আমরা কিন্তু কয়েকটা অপারেশনও করেছি এই রিলেটেড, এবং এর রিলেটেড মোটামুটি এখন পর্যন্ত 5-7 জন ধরা হয়েছে। এখন পর্যন্ত কতজন ধরা হয়েছে? 6 জনের মতো ধরা হয়েছে। এখন আরো আমরা চেষ্টা করব যারা এটার সাথে কোনো না কোনোভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। বিষয়টা হচ্ছে যে এটা সবই তো, সবকিছুই যে সবাইকে গ্রেপ্তার করা যাবে তো এরকম না। আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। শুধু আমরা না, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য যারা আছে, বিশেষ করে এখানে র্যাব আছে, বিজিবি আছে, তো আমরা সবাই মিলে চেষ্টা করে যাচ্ছি। এখানে আমাদের এই যে রাস্তার যে কাজটা হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। 2টা রাস্তা অলরেডি মোটামুটি আমাদের এটা এক্সিট এন্ট্রি পয়েন্টটা বের হয়ে গেছে। যে রাস্তা দিয়ে আমরা আসলাম, এই রাস্তার অবস্থাও বেশ নাজুক। এটা যদি সে কমপ্লিট করতে পারি, তখন দেখবেন যে কমিউনিকেশন যখন এটা হয়ে যাবে, তখন ওই কারোই অস্তিত্ব আর থাকবে না। তো ওইটা নিয়ে কাজ করতেছি। এইটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলে, এবং সেই সাথে আমাদের অন্যান্য কাজগুলো যেটা আমরা স্যার যেটা বললো যে আমরা সব মাস্টার প্ল্যান নিয়ে এগোচ্ছি, তখন কিন্তু যে বাহিনী বলেন বা কোনো বাহিনীর নেতাই বলেন, সেই কেউই থাকবে না। এটা আসলে প্রাকৃতিক কিছু প্রতিকূল অবস্থা আছে। এটা আপনারা দেখছেন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, তো বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু ওইখানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।